কে বলেছে মা বাবা পক্ষপাতিত্ব করে না? মা বাবাই সব থেকে বেশি তার সন্তানদের মধ্যে পক্ষপাতিত্ব করে। মা বাবা খুব ভালো করে জানে যে কোন সন্তানকে বুঝিয়ে বাজিয়ে চুপ করে রাখা যাবে, তাকে থেকে স্যাক্রিফাইস করানো যাবে, আর তার থেকে সব কিছু, তার ইচ্ছে, তার স্বপ্ন, তার আশা ত্যাগ করানো যাবে। সেই কাজই মা বাবা করে আসে। না না, আমিও একজন মা, আমি মা হয়েই বলছি। আজকে ছোট ছেলে আমাকে যা শুনিয়েছে না, আমার কান শরীর পুরো গরম হয়ে গেছে। দাঁড়াও, আমি একটু গা ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। এখন তো বিকেলবেলা, ওই জন্যই গা ধোবো। তার আগে তরকার ডালটা বসিয়ে দিয়েছি। পায়ের তলা থেকে মাটিটা নড়ে গেছে, সেই জন্যই স্ল্যাবটির ওপর বসেছিলাম। দেখো বাপু, এর থেকে বেশি ফ্রেশ আমি হতে পারবো না। এই গরমে যারা পিটপাট হয়ে একদম ফিটফাট থেকে রান্নাঘরে আসে না, তাদেরকে আমি শতকোটি প্রণাম জানালাম। আমি বাবা গা ধুয়ে একটা সুতির জামা গলিয়ে নিলাম, বাস চুলটা আসে নিলাম, এটাই আমার ফ্রেশ হওয়া। এর থেকে বেশি হতে পারবো না। কারণ হচ্ছে এখন যখন একটা একটা করে রুটি বা ভাজাভুজি করব না, পুরো আবার ঘেমে নিয়ে একাকার হয়ে যাব। এখানে আলুটা কাটছি, একটু সেদ্ধ তরকারি করব। তবে হ্যাঁ, আজকে কিন্তু প্ল্যান ছিল না যে সেদ্ধ তরকারি করব। আজকে প্ল্যানটা তো অন্য ধরনেরই ছিল। কী ছিল? তবে চলো প্রথম থেকে বলি। ওইদিকে আমার প্রেসার কুকারে যে ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম, ওটা তরকার ডাল আর ছোলার ডাল ছিল, সেটা সেদ্ধ হয়ে গেছে। আর তার এখন পুর বানাবো। এই পুরের মধ্যে এই যে একটুখানি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, লাল লঙ্কা আর সবুজ লঙ্কা মেশানো আছে, সেইটা একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে কষে নেবো। তারপর এই মশলাটা ওই তরকার ডালটার যেটা সেদ্ধ করে রেখেছি, ওখানে তরকার ডাল আর ছোলার ডাল আছে, সেদ্ধ করে রেখেছি, সেটার মধ্যে দিয়ে ভালো করে একটা কিছু দিয়ে পিষে নেব। আমি এই গ্লাসটা ইউজ করছি, আর তোমাদের হাতে যদি জোর থাকে তোমরা অন্য হাত দিয়েই ব্যবহার করো। কারণ এটা তো একটু গরম আছে, গরম গরম একটু পিষে নিলে না ভালো স্ম্যাচ হয়ে যাবে। ও চলো, তবে আমার কান আর শরীর কেন গরম হয়ে গিয়েছিল আর পায়ের তলার মাটি কেন নড়ে গিয়েছিলো সেটাই বলি। আজকে ছোট ছেলে আমাকে পরিষ্কার থ্রেড দিয়ে বলে দিল, দেখো মা, আজ 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে একভাবে আমি স্টু খেয়ে যাচ্ছি। তুমি তোমার বড় ছেলের কথাতেই শুনে যাচ্ছ, আমার কথা শুনছো না। আমার মুখ কিন্তু হেজে গেছে, আমি আর ওসব খাবার খাবো না। আজকে যদি কিছু ভালো মন্দ খাবার করে দাও তবে ঠিক আছে, নাহলে আমার কথা ভাবতে হবে না, আমাকে কিছু খেতে দিতে হবে না। আমি ওই একটু ছাতু গুলে কিংবা মুড়ি করে খেয়ে নেব। তুমি তো দাদার কথাই শোনো, দাদা তোমার বড় ছেলে বলে কথা, তুমি তো ওকে ভালোবাসবেই। বলো, এই কথা শুনে কি আর আমি আমার ছোট ছেলের কথা না শুনে থাকতে পারি? ছেলেটা আমার না একদম খেতে পারে না ওই ঝোল, তারপর হচ্ছে হালকা মশলার জিনিস, মানে ওই সেদ্ধ সাদা। কিন্তু জানি শরীরের জন্য ভালো খেতে হয়, ওকে প্রেসার করলে নাও করে না, খেয়ে নেয়। তবে 2 সপ্তাহের মধ্যে একটা দিন যদি ওর কথা শুনি, দোষ কী বলো তো? ছেলেটা আমার কোনো দিন, দুটো ছেলেই মুখ ফুটে কিছু বলে না, যা পাতে দিই তাই খায়। পুরটা মুখে দিয়ে দেখলাম, বেশি রিচ হয়নি তো, তবে তো আবার বড় ছেলে থেকেও কথা শুনতে হবে না, একটুখানি তো দিয়েছিলাম। তবে ডালের পুর ভরে আটার মধ্যে এই পরোটাগুলো খেতে তো বেশ ভালোই লাগে। বর আসতেই বলেছিলাম, এই ঝপ করে এসে আটাটা চটকে দাও, কারণ হচ্ছে ছেলেরা এক্ষুনি বলবে যে ভাজা হলো একখানা, দাও তো সন্ধ্যাবেলা টেস্ট করে দেখি। আর এই পরোটাগুলো না একটুখানি আচার বা মির্চা, মানে তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কাকে হালকা করে ফ্রাই করে নেবে, নিয়ে ওর মধ্যে একটু লেবু আর বিট নুন দিয়ে দেবে, খেতে কিন্তু দারুণ লাগে। তবে হ্যাঁ, এই পরোটাগুলো একটা করে করে ভাজতে ভাজতে যে ভাজে সে বোঝে কেমন দম ফাটে। চলো এবার খেতে দেওয়ার পালা। এবার খেতে বসে আমার ছোটো ছেলেকে জিজ্ঞেস করলাম, কী রে বল, কেমন লাগছে? ও মা, ছেলে আমার কি খুশি হয়েছে, আর বাপ ওর সে তো টুংটুং টুংটুং করে ঘাড় নাড়াচ্ছে, তারও খুব ভালো লেগেছে। দেখেছো, সবার জন্য একটা করে এরকম লঙ্কা ভেজে নিয়ে এসেছি। এই পরোটা দিয়ে নাকি শেষে ওরা বলছিল আলুর তরকারি থেকে লঙ্কাটাই বেশি ভালো লাগে। তোমরাই আমাকে বলো তো, আমি কি মা বাবার পক্ষপাতিত্বের কথাটা কোনোভাবে ভুল বলেছি?